অনেক দিন পরেই তোমাদের সামনে এলাম। তোমরা হয়তো ভাবছো এতদিন কেন ভিডিও শেয়ার করিনি বা কোনো ভিডিও পোস্ট করিনি, তাহলে কি কিছু হয়েছিল? আসলে না, ছেলের পরীক্ষা শেষ হওয়ার পরই তোমাদের দাদাভাইও ছুটি নিয়ে বাড়ি চলে এসেছিল। এই কারণেই সবাই এতটাই আনন্দের মধ্যে দিন কাটাচ্ছিলাম। আর সামনেই পুজো, মানে পুজোর কেনাকাটা আছে। এই সমস্ত কারণে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও শেয়ার করতে পারিনি। গতকালই তোমাদের দাদাভাই ছুটিতে বাড়ি চলে এসছে, আর সকাল হতেই সমস্ত জামাকাপড় কাচাকুচি করতে বসে গেছে। আর আমরাও কিন্তু সবাই একটু টিফিন করে বাড়ির বাকি কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি এক জায়গায় যাব বলে। আজকে যাব আমার বাবার দেশের বাড়ি, মানে যেখানে আমার ঠাকুমা আর জেঠুরা থাকে। সচরাচর ওখানে সেভাবে যাওয়া হয় না, কারণ আমাদের মহিষাদল থেকে ওখানের দূরত্বটা অনেকটাই। তো চলো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আর সবার সুস্থতা কামনা করে দিনটি শুরু করে দিই। আর রাস্তায় যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করছি, না হলে ওখানে পৌঁছে শেয়ার করছি। তো চলো এবারে রেডি হয়ে চলে যাই। আমি একদিকে রেডি হয়ে গেছি, আর একদিকে দেখো ছেলে আর বাবা মেয়ে সবাই কিন্তু রেডি হয়ে গেছে। চলো তাহলে আস্তে আস্তে বেরিয়ে পড়ি। প্রায় 30-35 কিলোমিটার রাস্তা। দুটো বাচ্চাকে নিয়ে এত রোদের মধ্যে বাইকে করে আস্তে আস্তে ভিডিও শেয়ার করা সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এ হলো আমার ভাইঝি। দাদা আর বোনকে পেয়ে ও কিন্তু আনন্দ করেই খেলে যাচ্ছে। আর মেয়েও কিন্তু ওই দিদিকে পেয়ে খুব মজায় আছে। আমি ওকে আদর করে মেঘা বলে ডাকি। বেরোই যাই করতে করতে আমরা প্রায় 11টা নাগাদ এসে পৌঁছালাম। এসেই কিন্তু একেবারে ব্রেকফাস্টে বসে গেছি। পকোড়া, মিষ্টি, ফল, শসা, চানাচুর, ঘুগনি সমস্ত কিছুই ছিল। গরমের জন্য ঘুগনি বাদ দিয়ে বাদবাকি কিছুই একটু একটু করে নিয়ে খেয়ে নিয়েছি। ছেলে মেয়ে আর এইখানে ভাইজি সবাই মিলে খাওয়া দাওয়া করে দেখো কেমন ফোন ঘেঁটে যাচ্ছে। আমার ছেলে মেয়ে কিন্তু অতটা ফোন দেখে না। আর এরা যখন ফাঁকে একটু সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, সেটাও এইরকম মজা করে কাটাচ্ছে। আমার ভাইজি একটু ফোন দেখে, কার্টুন এটা ওটা করে দেখে। আর ও যেগুলো দেখে সেইগুলো দাদা আর বোনকে দেখাচ্ছে। আর ওরাও বেশ মজা করে ওদের সঙ্গে সময় কাটাচ্ছে। দেশের বাড়িতে দেখো বারান্দার সামনে কিন্তু একটা টিয়া পাখিও রাখা আছে। আমার ভাইয়ের এই সমস্ত কিছু শখ। ও তো কাজের সূত্রে বাইরেই থাকে, আর যেহেতু নার্সিংহোমে ও কাজ করে, সেই কারণে বাড়িতে সময়টা কম দেয়। আর এই সমস্ত দেখভাল কিন্তু জেঠু, জেঠিমা, ঠাকুমা বা ভাইয়ের বউ সমস্ত কিছুই এরা দেখভাল করে। ছোটোবেলা থেকেই কিন্তু মাটির বাড়িতে আমরা এখানে সময় কাটিয়েছি। পরপর 2 বছর বন্যার ফলে মাটির বাড়িটা নষ্ট হয়ে যায়, তারপরে নতুন বাড়ি বানানো হচ্ছিল। আর এই যে টিভির ডেকোরেশনটা এবারে এসে দেখলাম নতুন বানানো হয়েছে। ভাইয়ের বউ মোটামুটি গরমের মধ্যে একটুখানি রান্না করছে, আর মাঝে মাঝে এসে ফ্যানের তলায় বসে যাচ্ছে। জামাই এসছে বলে এত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমার জেঠিমা কিন্তু উনুন ছাড়া আবার গ্যাসে পারে না। এই ভাইয়ের বউ মাঝে মাঝে এসে গ্যাসে কিছু রান্না করছে, আর জেঠিমা এইদিকে উনুনে করছিল বলে ওকেও একটু সাহায্য করে দিচ্ছে। জেঠিমা বলছে, আমি সকালবেলা শ্যাম্পু করেছি, আমার স্মৃতিতে সিঁদুর নেই, কপালে টিপ নেই, তুই এইরকম দেখাচ্ছিস। আমি বলি, যাই হোক, তুমি যেমন তেমনটাই দেখাও, এতে মানুষের কিছু যায় আসবে না। সিঁদুর বা টিপ পরলেই মানুষ হবে, না হলে কি নয়? তোমার হাতে তো শাখা পলা আছে, বা তুমি তো সধবা, এটা তো সবাই জানে। তো যাই হোক, আমার দেশের বাড়ির সামনের আর পেছনের পরিবেশটা কেমন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে বাড়িটা দেখছো, এটা কিন্তু নতুন বানানো হয়েছে। এখনও কিছু কাজকর্ম বাকি আছে, আর কিছুটাও কমপ্লিট হয়েছে। আর এইখানেই কিন্তু পুরনো মাটির বাড়ি ছিল। পরপর 2বার বন্যা হয়ে যাওয়ার ফলে একদম নষ্ট হয়ে গেছে। আর জেঠু শখ সবসময় শাক, সবজি, ফুল, ফল গাছ লাগানো, প্রথম থেকেই দেখে আসছি। তো মাটির বাড়িতে যেমন পরিবেশটা ছিল, সেই নতুন বাড়ি বানানোর পরেও কিন্তু একইভাবে আছে। মানে সামনের দিকে ফুল আর শাক সবজি বিভিন্ন রকম থাকে, আর পেছন দিকটায় ছিল বিভিন্ন ফলের বাগান। তো বন্যা 2বার হয়ে যাওয়ার ফলে অনেক কিন্তু ফলের গাছ নষ্ট হয়ে গেছে। তারপরে আবার যখন পরিবেশ ঠিকঠাক হচ্ছে, তখন কিন্তু আবার জেঠু নতুন করে লাগাচ্ছে। তো এই যে দেখো ফুলের গাছগুলো, এগুলো দোপাটি ফুল বলে। তো কোনখান থেকে কত দূর পর্যন্ত দেখো কত সুন্দর করে লাগানো আছে। আর এই ফুলটার নাম আমি ঠিক জানি না। এখন দেখছি আমার ভাইয়েরও এইভাবে শখ হয়েছে বিভিন্ন রকম গাছ লাগানো। আর এই গাছটা কিন্তু আমরা প্রথম থেকেই দেখে আসছি।
এটা কিন্তু ওই মরুভূমির জায়গাতে থাকে, পান্থপদক বলে। তো আমি ঠিক নাম বললাম কি না জানা নেই। তো এই গাছের ডাঁটার কেটে কিন্তু জেঠুরা দেখতাম রস খেত, বলতো পেট খুব ঠান্ডা থাকে বা উপকার হয়। দেখতে দেখতে গাছটা দেখো কত বড় হয়ে গেছে। আমরা যখন দেখতাম একদম মাটির কাছেই ছোট্ট গাছটা ছিল, আর গাটা দেখো প্রায় নারকেল গাছের মতো লাগে। আর এই দিকে দেখো নতুন হরি মন্দিরও হয়েছে। আগে একরকম ছিল, সেটা সরিয়ে দিয়ে আবার এই নতুন মন্দির বানানো হয়েছে। আর সব থেকে এই মন্দিরের একটা আশ্চর্য জিনিস খুবই ভালো লাগে। মন্দিরটা তো দেখলে পাথর বসানো বা টাইলস বসানো এগুলো তো থাকে, আর এই জিনিসটা দেখো, এই যে সাইডে একটা দরজা করা আছে, তো এর মধ্যেই কিন্তু ঠাকুরের যা কিছু বাসনপত্র থাকে। এবারে তুমি ইচ্ছা করলে চাবি লাগাতেও পারো, মানে অনেকটাই সেফটিও হয়ে যাচ্ছে আর জায়গাটাও কিন্তু সাশ্রয় হচ্ছে। তো এটা কিন্তু আমার কাছে একটু নতুন রকম লাগলো, হয়তো অনেকেই আগে দেখেছো, তো আমার কাছে নতুন বা ভালোও লাগলো। আর এই দেখো পেছন দিকে একদম চলে এসেছি। আগে কিন্তু এই পেছন সাইডে বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল। বন্যার ফলে অনেক গাছই মারা গেছে। আগে কামরাঙা, জামরুল, পেয়ারা, পাতিলেবু, টক লেবু এই ধরনের গাছগুলো ছিল, সেগুলো কিন্তু এখন একটাও নেই। তবে কিছু কিছু গাছ আবার নতুন করে বসানো হয়েছে। যেমন এই একটা পেঁপে গাছ দেখো কত সুন্দর। গাছের চেহারাটা দেখলে বুঝতে পারছো কত ছোট গাছে কত বড় বড় পেঁপে হয়েছে। ফোনে দেখেও আমি বলছি যে যখন ভিডিও করি ঠিক অতটা বড় আসছে না, কিন্তু পেঁপেগুলো কিন্তু অনেকটাই বড়। এই দেখো একবার দূর থেকে দেখিয়ে দিলাম। আর ওই যে বাড়ি, আর বাড়ির পেছনে দেখো এই যে পরিবেশটা। তো এখানে মোটামুটি অনেক ধরনেরই ফলের গাছ ছিল মারা যাওয়ার ফলে। জেঠু কিন্তু পেছন সাইডে হলুদ লাগিয়ে দিয়েছে এই পেছন সাইডে। আর এই দেখো বিভিন্ন ধরনের কলার গাছ আছে, কাঁঠালি, কাঁচকলা, বিচেকলা, এগুলো যখন জেঠু যায় নিয়ে যায়। আর এইটা ছিল দেখো পুকুর, পুরোটাই কিন্তু হদে ভর্তি হয়ে গেছে। আগে আগে যখন আসতাম, এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, আমি আর জেঠিমা সাঁতার কেটে কেটে ওইখানে পেয়ারাগুলো খেতে যেতাম। আর এখন এই যে সাবমার্সেবল হয়ে যাওয়ার জন্য পুকুরের ব্যবহার কিন্তু একদমই প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে এই অবস্থা। আর ইনি হচ্ছে পরিবারের নতুন সদস্য, ভাইয়ের শখ হঠাৎ করেই নিয়ে চলে এসছে। তো দেখতে দেখতে এ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এর দেখভাল এখন বাকি বাড়ির সবাই করছে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে ভাইয়ের বউ ওকে কিন্তু খাবার দিয়ে দিয়েছে। ও খাওয়ার দাওয়ার করে পটি করতে যখন চলে যাবে তখন কিন্তু এর জায়গাটা আবার পরিষ্কার করে দিলে ও কিন্তু এই যে ফ্যান চালিয়ে এসে দিব্যি আরামসে ঘুমিয়ে যাবে। সেরকম ওর কিন্তু ঝুট ঝামেলা নেই। আর এবারে আস্তে আস্তে আমাদেরকেও তাড়া দিচ্ছে খেতে বসার জন্য। ওপরে কিন্তু ভাই বোন প্রথমে বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। আর ঠাকুমা জেঠু কিছুক্ষণ আগে খেয়ে নিয়েছে, যেহেতু ওরা এইসব মাছ মাংস হিজিবিজি তরকারি খাবে না, আর বয়সও হয়ে গেছে। তো এরপরে আমরা একে একে করে রেডি হয়ে যাচ্ছি খাওয়ার জন্য। আমরা যেহেতু দেরি করে এসে টিফিন করলাম, তাই বললাম একটু দেরি করেই খেতে বসবো। এই যে ভাইয়ের বউ মোটামুটি সমস্ত থালার মধ্যে সাজিয়ে যাচ্ছে। একে একে করে দেখতে পাচ্ছ ভাজাতেই কিন্তু থালা ভরে যাচ্ছে। আর মেয়ে কিন্তু যেহেতু মুরগির পা খেতে ভালোবাসে, ওর মাইমা কিন্তু ওকে দিয়ে দিয়েছে। ও দেখো মজার ছলে কত সুন্দর করে চুষে চুষে খেয়ে যাচ্ছে। ও যতক্ষণ এই পাটা খেতে থাকবে আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ও কিন্তু এটা খুব মজা করে খায় বা ভালোবাসে। ও এইটা খেতে খেতে আমরা যখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে ওকে একটু ভাত খাইয়ে দিলে সবারই কিন্তু আরামসে ও শান্তিতে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, আর একটা মিক্সড ভেজ, আর মাছের একটা কারি, আর মাংসের ঝোল, ডাল, আর একটু তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে। তো এই রকম খাওয়া দাওয়াতে মোটামুটি থালাগুলো ভরে গেছে। তো আমরা বলে যাচ্ছি, এসে এত কিছু ব্রেকফাস্টে দিলে, তারপরে ভাতের মধ্যে এত কিছু দিয়ে যাচ্ছ, খাবো কোন পেটে? তখন বলছে থাকবে তো আজকে, তারপরে না হয় পরের চিন্তা হচ্ছে। তো একদমই কিন্তু আমরা থাকবো না, যেহেতু তোমাদের দাদাভাই ছুটিতে এসছে। তো অনেক কিছুই মানে এদিক ওদিক যাওয়ার প্রোগ্রাম করেই আছে। তো যাই হোক, এই দিকে দেখো খাওয়া দাওয়া করে ভাই বোন কিন্তু খেলে যাচ্ছে, মজা করে যাচ্ছে। আর এরা কিন্তু এইভাবে মজা করতে করতে ঘুমিয়েও পড়েছিল। তারপরে দেখো ভাইজি কিছুক্ষণ পরে উঠে এসে আমার পাশে দেখো কেমন শুয়ে গেছে। মানে ও একদিকে দাদাকে পেয়েছে, আবার পিসিমণিকে পেয়েছে, বোনকে পেয়েছে, কি করবে খুঁজেই পাচ্ছে না। ও তো মানে আগের দিন থেকে বারে বারে ফোন করে যাচ্ছে,
পিসিমণি কখন আসবে বলো। যেহেতু ছেলের পরীক্ষা শেষ শনি রবিবারের মধ্যেই আমরা যাব বলেছিলাম, তো সেই কারণে ওর মাকে শুধু সারাদিন বলে যাচ্ছে পিসিমণি শনিবার আসবে, না হলে আমাকে বলেছিল কেন। তো যাই হোক, এই রকম মজা করে কিছুক্ষণ আমরা ঘুমিয়েছিলাম। আর এই দেখো, দেখতে দেখতে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেল। যেহেতু আমরা বাইকে এতটা রোদের মধ্যে গিয়েছিলাম, তাই তোমাদের দাদাভাই বলল একটু সন্ধে হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ঠান্ডার মধ্যে বাড়ি ফিরে আসতে পারবো। তো মেয়ে দেখো দইয়ের প্লেট থেকে একটুখানি দইও খেয়ে নিয়েছে, আবার মিষ্টি নিয়ে ঘুরে যাচ্ছে। আর এইদিকে জেঠু কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে প্রস্তুত। তো যাই হোক, আজ তবে এই পর্যন্ত। আবারও আসছি অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।